সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে তোমাদের ডেমোগ্রাফি কোর্স অফ মর্টালিটি ক্লাস এর আগেও নিয়েছিলাম আমি। আজকে একটা প্রমাণ করব আর আমরা একটা থিওরেম করব। তাহলে চলো আমরা দেখি যে প্রমাণটা বোর্ডে লেখা আছে। Prove that ux equal to 1 plus gdx e0x divided by e0x. তাহলে e0x তাহলে মানে তোমরা এটা পড়েছো হলো এক্সপেকটেশন অফ লাইফ। লাইফ টেবিলের লাস্ট কলামটা e0x, এক্সপেকটেশন অফ লাইফ অথবা লাইফ এক্সপেক্টেন্সি, যেটাই বলে না কেন এটা। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি করেছিলাম, এটা যদি আমরা প্রমাণ করি by definition আমরা কি জানি e0x equal to আমরা পড়েছিলাম লাইফ টেবিলে tx divided by lx। তাহলে এখানে lx টাকে আমরা কি বলেছিলাম কন্টিনিউয়াস ফাংশন হিসেবে দেখি। তাহলে lx এখানে e0x হচ্ছে 0 to infinity lx plus t divided by lx। তাহলে ওখানে tx টা ছিল ক্যাপিটাল lx কলামের কিউবিলিটি, ক্যাপিটাল lx কলামটা আবার আসছিল স্মল lx কলাম। তাহলে এখানে যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, এখানে আমরা এটাকে কি লিখলাম ইন্টিগ্রেশন হিসেবে লিখলাম। কারণ আমরা কোর্স অফ মর্টালিটিতে লাইফ টেবিলকে একটা কন্টিনিউয়াস ফাংশন হিসাবে বলেছি। তাহলে e0x equal to integration 0 to infinity lx plus t lx, আর এই ইন্টিগ্রেশনটা এটা কিসের উপরে e এর উপরে। তাহলে e0x equal to a। এখন আমাদের প্রমাণটা কি দেখো, 1 plus ddx e0x divided by e0x। তাহলে আমার ddx e0x টা লাগবে। তাহলে আমি যদি এই পাশে ddx e0x নেই, তাহলে এই পাশে হবে ddx যে ফাংশনটা আছে আমাদের সেটা lx, আর উপরে কি আছে ইন্টিগ্রেশন 0 to infinity lx plus t। তাহলে আমরা q by v করেছিলাম, q by v ডিফারেন্সিয়েশনের মধ্যে ddx q by v square v into differentiation of q minus q into differentiation of v। তাহলে v square মানে lx square, v lx into differentiation of u, u মানে উপরের ফাংশনটা। তাহলে differentiation of integration 0 to infinity lx plus t dt minus এই ফাংশনটা কি 0 to infinity lx plus t dt, আর কি থাকলো ddx lx সেকেন্ড ফাংশন u into differentiation of 0। তাহলে আমাদের ফাংশনটা আসলো এরকম। এখন দেখো এখানে lx আছে, এখানেও lx আছে, এখান থেকে আমি lx কমন নিতে পারি। lx কমন নিলে এখানে দেখো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন তো পরবর্তীতে ক্যান্সেল হয়ে যাবে। lx টা আমি একটু মাঝখানে লিখি lx স্কয়ার। তাহলে lx কমন নিলাম, থাকলো ddx আর থাকলো হচ্ছে ইন্টিগ্রেশন 0 to
এটা ইনফিনিটি, অথবা এটাকে আমরা সাধারণত লাইফ টেবলে ইনফিনিটি না বলে একটা কথা বলি ডাব্লিউ। ডাব্লিউ লিখলেও ভালো হয়, ইনফিনিটিও লেখা যায়, ডাব্লিউ লেখা যায়। ডাব্লিউ মানে আলটিমেট এজ, যে এজে যে কেউ আর জীবিত থাকে না। ইনফিনিটিও লেখা যায়, আবার ডাব্লিউ লেখা যায়। ডাব্লিউটাকে বলা হয় আলটিমেট এজ, যেখানে যে কেউ আর জীবিত থাকে না। আমরা অঙ্ক করব যখন, গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, ওখানেও যখন অঙ্ক করব, পরবর্তীতে যখন অঙ্ক করব, তখন আমরা দেখব যে এরকম আলটিমেট এজ বের করতে হবে। এলএক্স কমন নিলাম, সরি এখানে আমি পুরোটা থেকে কমন নিচ্ছি, এই পাশেও কমন নেব, এই পাশেও কমন, এই পাশেও কমন নিব, এই পাশেও কমন নেব। এখন মাইনাস 0 to w lx plus q d। এখানে কিন্তু আমাদের lx এখানে আছে, কিন্তু এর পাশে কিন্তু আমাদের lx নাই, lx নাই। কাজেই আমাকে এটা একটা 1/lx দিয়ে মাল্টিপ্লাই dx e0x, আর নিচে যে lx স্কয়ার এটা থাকে। তাহলে দেখো আমরা কি করলাম, এটা কি জন্য আবার বলছি, কারণ আমাদের বোর্ডটা ছোট মুছতে হবে। আমরা e0x এর ডেফিনিশন অনুযায়ী e0x ইন্টিগ্রেশন 0 to w lx plus d dt, আমি এটা বলেছিলাম আমরা ইনফিনিটিও লিখতে পারি, w ও লিখতে পারি। ইনফিনিটি মানে ইনফাইনাইট এজ পর্যন্ত, কিন্তু মানুষ তো ইনফিনিটি পর্যন্ত বাঁচে না। মানুষ যে বয়সে যে মারা যায়, সেই এটাকে ধরা হয় আলটিমেট এজ, এটাকে ডিনোট করা হয় w দিয়ে। lw মানে 0, lw মানে 0, এখানে আর কোনো লাইভ পারসন থাকবে না। তাহলে আমরা যেহেতু এটা লাইফ টেবল, আমরা এটাকে ইনফিনিটি না দিয়ে, মানুষ যেহেতু ইনফাইনাইট ইয়ার পর্যন্ত বাঁচে না, আমরা w দিয়ে সাধারণত লিখি। তাহলে এটাকে, যেহেতু আমার প্রমাণে ddx e0x আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আমি উভয় পাশে ডিফারেন্সিয়েট নিয়ে নিলাম। তাহলে এটা কি হলো u by v, v স্কয়ার, v ইনটু ডিফারেন্সিয়েশন অফ u, u মানে এই ইন্টিগ্রেশন সহ এটা, আর মাইনাস u ইনটু ডিফারেন্সিয়েশন অফ, ওকে। আচ্ছা আমরা কি লিখেছি, সরি এখানে তো আমি ভুল লিখেছি, ddx lx e0x, এটা হলো lx, আমাদের একটা ফাংশন lx, একটা হলো lx, v টা হলো lx, আর u হলো 0 to w lx plus dt। আমরা এখানে ভুলক্রমে e0x লিখেছিলাম। তাহলে এই পর্যন্ত তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এখানে lx কমন নিলাম, এই ফাংশনে যেহেতু lx নাই, এজন্য আমি -1/lx কে মাল্টিপ্লাই করছি, আমি পুরোটা থেকে lx কমন নিচ্ছি। এই পর্যন্ত। এখন আমরা একটু উপরে নিচে ফেলবো, কারণ আমাদের বোর্ডটা ছোট। এখন দেখো একটা lx তো ক্যান্সেল হয়ে যাবে, এটা তোমরা বুঝতেই পারছো। লেফট সাইডে আমাদের কি আছে, ddx e0x, একটা lx, এই lx ক্যান্সেল। তাহলে এখানে দেখো ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকছে, এখানে একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন, একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে, শুধু লিমিটটা বলবো। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে শুধু আমাদের লিমিটটা থাকবে। তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়েশন, আমরা একটু lx ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর একটা লাইন লিখে নিই, আর একটা লাইন লিখলে আমাদের সুবিধা হবে। নিচে থাকলো lx, উপরে থাকলো 0 to w, একবারে আমরা lx plus t dt লিখতে পারি,
lx প্লাস টি ডি। তাহলে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল হয়ে গেলে lx প্লাস টি লিমিট 0 টু w মাইনাস, এখানে দেখো কি থাকলো এটা, আর এটা মানে কি, এটা কিন্তু আমি প্লাস করে দেই। এখন এখানে যদি প্লাস করে দেই তাহলে -1/lx ddx lx মানে ux, তাহলে আমি এটাকে লিখতে পারি প্লাস এই অংশটা কি, আমি এই অংশ মানে ux, আর এটা কি থাকলো 0 টু w lx প্লাস t 0 টু w lx প্লাস t ঠিক। এখন আমাদের তুমি এখানে লিখতে পারো যেহেতু ux ইকুয়াল টু ফুটনোট লিখে দিলে লিখতে পারো যেহেতু ux ইকুয়াল টু -1/lx ddx এখানে যদি লিমিট বসাই lx প্লাস w মাইনাস ld, lx প্লাস w মাইনাস l lx 0 না, এটা বলবে lx x এর জায়গায় কি, এর জায়গায় 0 বসালাম, কি এর জায়গায় w বসালাম, কি এর জায়গায় x বসালাম, তাহলে lx এর কি করে দিবে, এটা হলো আমাদের লিমিট বসালাম। আর প্লাস ux, এখন আমাদের কি এটা মানে কি, এটা মানে আমরা কি বসাবো, প্রথমে আমরা ডেফিনিশনে কি লিখেছিলাম e0x equal to 0 to w lx plus t dt divided by lx লিখছিলাম না। এখন এই অংশটুকু ইকুয়াল টু কি আসবে, তাহলে অতএব 0 to w lx plus t dt equal to এটা ইনটু এটা e0x into x, তাহলে এটা আমাদের μx থাকলো, আর এটা ইকুয়াল টু আমি বসাবো কি e0x into x divided by x, রেঞ্জ আমাদের বসিয়ে দিই। তাহলে দেখো এখানে আমরা কি করছি, l x plus w মানে আমরা বলছি l w মানে 0, l w মানে কি 0, যেখানে কেউ জীবিত থাকবে না সেটাকে বলা হয় আলটিমেট এজ। l w মানে 0, কোনো লাইভ পারসন এই w এজে কোনো জীবিত লোক থাকবে না, তাহলে l w যদি 0 হয় তাহলে lx plus w অবশ্যই 0, x এর মিনিমাম মান কত 0, 0 হলে এটা lw, তাহলে w plus 1 আরো বেশি বয়স, তাহলে আরো কেউ জীবিত থাকবে না, তাহলে lw যদি 0 হয় lx plus w 0 মাইনাস lx, আর এর পাশে কি থাকলো, এর পাশে কি থাকলো প্লাস μx 0x lx, আর নিচে থাকলো lx, তাহলে এটা আমরা এখন এখান থেকে আমি যদি lx কমন নেই, lx যদি কমন নেই এটাকে সামনে নিয়ে আসি, বারবার পুরোটা সামনে লেগে যায়, lx কমন নিলে প্লাস সংখ্যাটাকে আগে লিখি থাকে μx e0x minus 1 divided by lx, তাহলে lx ক্যান্সেল, এর পাশে কি আছে আমাদের লেফট সাইডে ddx e0x, তাহলে ddx e0x ইকুয়াল টু, তার মানে আমি কি লিখবো μx e0x ইকুয়াল টু 1 টাকে পাশে নিয়ে আসলাম 1 প্লাস ddx e0x, তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল, অতএব μx ইকুয়াল টু 1 প্লাস ddx e0x
divided by এটা আমাদের প্রমাণ হয়ে যায়। তাহলে একটু ছোট একটা থিওরাম দেখলাম আমরা। তারপর এটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এরপর আমরা অন্য একটা থিওরাম দেখব, যেটাকে বলা হয় বেঞ্জামিন গম্পার্টস ল অফ মর্টালিটি। বেঞ্জামিন গম্পার্টস ল অফ মর্টালিটি। এটা কি বলেছে, এই থিওরামটা বলেছে অথবা দুইভাবে স্টেট এন্ড প্রুফ বেঞ্জামিন গম্পার্টস হাইপোথিসিস ইউজড ইন ডিরাইভিং ল অফ মর্টালিটি অথবা বেঞ্জামিন গম্পার্টস ল অফ মর্টালিটি। তাহলে গম্পার্টস ল এর স্টেটমেন্ট that গম্পার্টস ল, এটার স্টেটমেন্টটা হলো স্টেটমেন্ট, আমি স্টেটমেন্টটা লিখছি না, এটা এটা হচ্ছে man's power resist to death decreases কমতে থাকে। আমার ইংলিশ বানানগুলো কনফিউশন হয়। decreases at a rate of proportional to its age. কি বলছে, ম্যানস পাওয়ার রেসিস্ট টু ডেথ ডিক্রিজেস, মানুষকে ডেথকে রেসিস্ট মানে প্রতিহত করার ক্ষমতা এটা কমতে থাকে, প্রপোর্শনাল টু ইটস এজ, এটা মানুষের বয়সের সাথে সমানুপাতিক হারে কমতে থাকে। মানুষের বয়স যখন বাড়ে তখন ডেথকে রেসিস্ট করার ক্ষমতা কমতে থাকে, এটাই বলা হয়েছে। তাহলে এখানে একটা ইকুয়েশন আনার চেষ্টা করা হয়েছে। এখানে কি বলা হয়েছে, সিন্স mu x টা কি ফোর্স অফ মর্টালিটি, mu x is a measure of susceptibility to death, measure of man's to death. We use the reciprocal one by mu x to man's basis তাহলে দেখো এখানে কি বলছে, since mu x is a measure of man's susceptibility
susceptibility to day. We use the reciprocal 1 by mu x to man's resist to day. আমার mu x টা কি মানুষের মৃত্যু সাসেপ্টিবিলিটি মানে সংবেদনশীলতা, এটা যদি হয় তাহলে এটার বিপরীতটা হবে মানুষ ডেথকে রেসিস্ট করার ক্ষমতা। তাহলে এটার বিপরীত ফাংশন রিসিপ্রোকাল টু 1 বাই মিউ এক্স, এটা হবে ম্যানস রেসিস্ট টু ডেথ। তাহলে মিউ এক্স যদি আমাদের সাসেপ্টিবিলিটি টু ডেথ হয়, সংবেদনশীলতা হয়, তাহলে এটা রিসিপ্রোকালটা হবে মানুষের ডেথকে প্রতিহত করার ক্ষমতা। তাহলে এই যে ডেথকে প্রতিহত করার ক্ষমতাটা কমে যায়, তাহলে এই 1 বাই মিউ এক্স টা কি কমছে, ডিফারেন্সিয়েশন মানে কমানো। তাহলে এই যে ডেথকে প্রসেস করার ক্ষমতা ডিক্রিজ করছে, এই যে ডিক্রিজেস ম্যানস পাওয়ার রেসিস্ট টু ডেথ ডিক্রিজেস, এটা ম্যানস পাওয়ার রেসিস্ট টু ডেথ, এটাকে ডিফারেন্সিয়েট করছি মানে ডিক্রিজেস, এটা কি প্রপোর্শনাল টু 1 বাই x। তাহলে এই যে ম্যানস পাওয়ার রেসিস্ট টু ডেথ হলো এটা, আর সেটা কমছে, এটা প্রপোর্শনাল টু f। তাহলে এখন আমরা ddx 1 বাই ux ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট করেছিলাম, প্রপোর্শনাল কনস্ট্যান্ট যেহেতু এটা রিভার্স ফাংশন, প্রপোর্শনাল কনস্ট্যান্টটা নেগেটিভ আকারে আসে, বিপরীত ফাংশনে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা নেগেটিভ আকারে আসে। তাহলে এখানে আমরা লিখব here h is a proportional constant। এখন আমরা একটু উপরে নিচে করি। এখন দেখো ddx 1 বাই mu x, আর এর পাশে কি আছে, তাহলে mu x এর পাশে মাল্টিপ্লাই আকারে আসলে mu x ddx 1 বাই mu x ইকুয়াল টু -8। ওকে, এখন এটা মানে কি দেখো, এই যে ddx 1 বাই mu x, আমরা ddx log x কে কি করেছি দেখো, এর আগে আমরা mu x বের করার সময় ddx log lx, এটা কি লিখি 1 বাই lx ddx lx, log x মানে কি 1 বাই x, তাহলে এটাকে আমরা লিখতে পারি log 1 বাই mu x ddx log 1 বাই mu x, কেন এটাকে বলে 1 বাই mu x মানে এত, log 1 বাই, জাস্ট এটার মধ্যে দেখো এটা আর এটা একই, তাহলে এটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারি, এখন আমি এটা ইকুয়াল টু এটা, তাহলে এটাকে আমি লিখতে পারি ddx 1 বাই mu x, mu x প্রথমে ডিফারেন্সিয়েট করলে 1 বাই mu x মানে mu x ddx, তাহলে এটা আমরা খুঁজে ফেললাম, এটা एग्जांपल হিসেবে লিখেছিলাম ddx log lx, এখান থেকে এটা -8, এটা ইকুয়াল টু 8। তাহলে আমরা এটার উভয় পাশে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং both sides, আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন ddx log 1 by mu x equal to minus integration
এইচ বাইরে নিয়ে আসতে পারি আর এইচ ডিএক্স লিখতে পারি, কোনো অসুবিধা নেই, পরে বাইরে নিয়ে আসতে। তাহলে উভয় পাশে ইন্টিগ্রেশন নিলাম। এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, কি থাকলো? log 1 by mu x equal to, এটাকে কি h ইন্টিগ্রেশন x, ইন্টিগ্রেশন x মানে dx minus hx, h ইন্টিগ্রেশন x মাইনাস আছে sin minus hx। আরেকটা কি আসবে? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। একটা কি আসবে? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাকে আমি লগ ফর্মে নিব। কি জন্য নিব? কারণ মেইন ফাংশনটা আমার লগ ফর্ম, কাজে কনস্ট্যান্টটা আমি লগ ফর্মে নিলাম এবং ফাংশনটা নেগেটিভ, তাই নেগেটিভ আকারে নিলাম। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, 1 বাই log 1 by mu x, h ইন্টিগ্রেশন dx মানে x, আর এটা হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, where log b is a integral constant. এটার নাম দিব আমি ইকুয়েশন 1, এটার নাম দিব আমি ইন্টিগ্রেশন 1। এখন আমি একটু উপরে মুছবো। দেখো আমাদের এখানে এই এইচটাও কিন্তু কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও লগ ফর্মে আছে, এটাও লগ ফর্মে আছে। এখন আমরা এইচটাকেও লগ ফর্মে নিতে চাই, কারণ না এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট। যেহেতু ফাংশনটা লগ ফর্মে আছে, তাহলে আমরা কি ধরবো? নাও let h equal to log c, h equal to ধরলাম log c, we multiplying both sides by x, উভয় পাশে x দিয়ে রিমাল্টিপ্লাই করলাম। তাহলে কি হলো আমাদের? x8 equal to x log c, x8 equal to x log c। আমরা যদি উভয় পাশে নেগেটিভ বসাই, মাইনাস x8 equal to minus x log c। এখন put the value of minus x8 by minus hx in equation 1। এই ইকুয়েশন 1 এ যদি বসাই আমরা, ইকুয়েশন 1 আমার কি ছিল সেখানে আমি বসাবো। তাহলে এখানে কি ছিল? log 1 by mu x, এটা ছিল log 1 by mu x equal to minus hx এর মান বসাবো minus x log c minus log b। ওকে, ইকুয়েশন 1 টা এখন মুছে ফেললাম। এখানে আমরা এই মানটা, এই hx এর মান বসালাম minus x log c। এখানে দুটো কনস্ট্যান্ট, x ছিল আমাদের, h ছিল আমাদের প্রপোর্শনাল কনস্ট্যান্ট, log b টা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। যেহেতু মেইন ফাংশনটা log এ, এই কনস্ট্যান্টটা যে ছিল আমাদের সেটাকেও আমরা ইন টার্মস অফ log এ নিয়ে আসছি। এইটুকুই আর কিছু না। এখন দেখো এটাকে আমি কি লিখবো? x log c, তাহলে এটাকে আমি লিখতে পারি log c টু দি পাওয়ার x মাইনাস, যদি কমন নেই, log b প্লাস log c টু দি পাওয়ার x। পাওয়ার পেজে চলে যায়, বেস থেকে আবার পাওয়ারে চলে যাবে, মাইনাস
মাইনাস লগ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি log m প্লাস log m মাইনাস log, মাইনাস তো বাইরে নিয়েছি log m প্লাস log m log mn, তাহলে log b c টু দি পাওয়ার x। এটাকে এখন লিখবো log 1 মাইনাস log b c টু দি পাওয়ার x। এই মাইনাসটাকে অ্যাভয়েড করা যায়, তাহলে log 1 by b x equal to, এটাকে কি লিখবো log m by ভাগ m log 1 ভাগ b c to the power x। তাহলে এখন আমরা কি লিখবো mu x equal to b c to the power x। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল mu x equal to b c to the power x। এটা কম্পাস ল হিসাবেও আসতে পারে অথবা শো দ্যাট mu x equal to এত এভাবেও আসতে পারে। তাহলে এটা আমাদের দুই ভাবেই আসতে পারে, একটা বেঞ্জামিন কম্পাস ল হিসাবেও আসতে পারে অথবা শো দ্যাট দ্য ফোর্স অফ মর্টালিটি mu x equal to এত b c to the power x, এভাবেও আমাদের এই জিনিসটা আসতে পারে। তাহলে আজকে আমরা ছোট ছোট দুটো থিওরাম দেখলাম। এই দুটো থিওরামই ইম্পর্টেন্ট, সব সময় একটা এক ইয়ারে না আসলে পরবর্তী ইয়ারে এই প্রমাণগুলো একটা না একটা আমাদের আসে। ফোর্স অফ মর্টালিটি থেকে এই প্রমাণগুলো আমাদের সব সময় আসে। তাহলে ফোর্স অফ মর্টালিটির যে অঙ্কগুলো, এখানে আমরা কিছু অঙ্ক দেখেছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম, কিছু একটা অঙ্ক আমি দেখিয়েছিলাম। আজকে যেহেতু আমি আলটিমেট এজ নিয়ে বললাম, আলটিমেট এজ বেস করে আমি একটা অঙ্ক করতে চাই। তাহলে এই প্রমাণটা এই পর্যন্তই। বেঞ্জামিন কম্পাস ল হিসেবে প্রমাণ আসতে পারে অথবা শো দ্যাট দ্য ফোর্স অফ মর্টালিটি mu x equal to b c to the power x, এভাবেও আসতে পারে। এখানে আরেকটা প্রমাণ আছে যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা ছোট একটা অঙ্ক করব যে আলটিমেট এজ কথাটা আসছে, এই আলটিমেট এজ তার উপর ভিত্তি করে এটা যে অঙ্কের মধ্যে আসছে সেটা তোমাদেরকে আমি একটু দেখাবো। এখানে বলা আছে, দেওয়া আছে given lx equal to 10,000 ভাগ 121 মাইনাস x, given দেওয়া আছে, বলা আছে যে lx equal to n, এটা একটা ফাংশন আমাদের দেয়া আছে। এখন এখান থেকে কি কি বের করতে বলছে? এক নাম্বার ফাইন্ড, এক নাম্বার হচ্ছে find the ultimate age, the ultimate age in the lifetime, the ultimate age in the lifetime, এক নম্বরে এটা বলছে। দুই নম্বরে কি বলছে? অনেক কিছু থাকে, px বের করো, qx বের করো, μx বের করো। তাহলে দুই নম্বরে বলেছে μx ফোর্স অফ মর্টালিটি বের করো, তিন নম্বরে বলেছে qx বের করো। ওকে, চার নম্বর বলছে probability, find the probability, the probability বের করতে বলছে কিসের? that a person probability that a না probability that a life is 0, যার বয়স এখন 0, life is 0 will die between 21 to 40। তাহলে এখানে মোটামুটি যে ধরনের অঙ্কগুলো আছে সবগুলোকেই কভার করার চেষ্টা করা হয়েছে। তাহলে প্রথমে বলছে ফাইন্ড দ্য আলটিমেট এজ ইন দ্য লাইফ টাইম, এই যে lx এটা অনুযায়ী আলটিমেট এজ বের করতে বলছে।
2 নম্বরে মিউ এক্স বের করতে বলছে, 3 নম্বরে কিউ এক্স বের করতে বলছে, প্রবাবিলিটি অফ ডাইং। 4 নম্বরে বলছে যে প্রবাবিলিটি বের করতে হবে একজনের যার বয়স এখন 0, সে 21 থেকে 40 বছরের মধ্যে মারা যাবে, তার প্রবাবিলিটিটা কত। তাহলে প্রথমে দেখো এই অঙ্কটা যদি আমি করি, এটা প্রবলেম, এটাই বলি না কেন প্রবলেম, তাহলে এটা সলিউশন যদি করতে চাই, প্রথমে আমার কি বলছে আলটিমেট এজ। তাহলে আলটিমেট এজ মানে lx ইকুয়াল টু 0 ধরতে হবে, এই যে মানটা এটা ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে এখানে আমি লিখবো 1 নাম্বার, the ultimate age obtained by solving the equation for x is setting lx equal to 0। তার মানে lx equal to এখানে যে ফাংশনটা দেওয়া আছে 10,000 root 121 minus x equal to 0। তাহলে এটা 0 কখন আসবে? যখন কি এই অংশটা যেমন এখানে যদি 121 ধরি, 121 minus 21 0, তাহলে 0। আর এখানে যদি অন্য কোনো ফাংশন ধরি, 121 এর চেয়ে বড় ধরাই যাবে না, কারণ নেগেটিভের রুট আসবে না, নেগেটিভের কোনো রুট আসবে না। 121 এর চেয়ে কম ধরলে এখানে একটা ফাংশন থাকবে যার কারণে lx 0 হবে। তার মানে x এর মান 121 হলেই এটা 0 হবে। তাহলে অন সলভিং এটা সলভ করা যাবে একমাত্র তখন when x equal to এটা equal to 0 হবে, সলভিং when x equal to 121। তার মানে আলটিমেট হলো 121 বছর, আলটিমেট এজ হচ্ছে 121 বছর। এটা গেল আমাদের। 2 নম্বরে কি বলেছে ফোর্স অফ মর্টালিটি। তাহলে ফোর্স অফ মর্টালিটি আমরা কি জানি, x ইকুয়াল টু -1 ভাগ lx ddx lx। তাহলে এখানে lx দেওয়া আছে আমাদের, -1 ভাগ 10,000 ইনটু এত ddx 10,000 ইনটু 121 মাইনাস x। এই তো, তাহলে দেখো এটা কিভাবে করব, তো আমাদের সিম্পল ডিফারেন্সিয়েশন যেভাবে করি, এটা ঠিকই থাকলো, 10,000 কনস্ট্যান্ট বাইরে আসলো, ddx 121 মাইনাস x, তার মানে কি 121 মাইনাস x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ কে কি করলে আসে কি 1/2 রুট x। তাহলে দেখো এটা কি আসবে, এটা তো এটা থাকবেই, -1 ভাগ 10,000 রুট ওভার 121 মাইনাস x ইনটু 10,000 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে কনস্ট্যান্ট, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে 1/√2 121 মাইনাস x, x কি করলে মাইনাস। ওকে, তাহলে দেখো এটা আর এটা পুরোটাই এটা ক্যান্সেল, এটা করে করে, সরি এখানে 2 আছে, একটা হাফ, এত টু দি পাওয়ার হাফ, এই যে 121 মাইনাস x টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ ইনটু এত টু দি পাওয়ার -1, তাহলে মাইনাস হাফ নিচে আসে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কি হলো 1 ভাগ
2 ইনটু এই রুট দুটা গুণ করে এখানে আর রুট থাকবে না 121 মাইনাস এটা হলো মিউএক্স এর মান। মিউএক্স এর মান কি আসলো 10,000 10,000 ক্যান্সেল, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আর রুট মিলে এই ফাংশনটা আসলো। তাহলে এটা হলো আমাদের মিউএক্স, এটা বের হলো মিউএক্স। আর তারপরে কি বলছে থার্ড প্রবলেমটা কি কিউএক্স। থার্ড প্রবলেমটা কি কিউএক্স, প্রবাবিলিটি অফ ডাইং, probability of dying, complete life cycle, probability of dying। এটা মানে কি qx মানে কি dx ভাগ lx, dx মানে কি lx minus lx plus 1 divided by lx। তাহলে lx minus lx plus 1, তাহলে lx মানে কি 10,000 into 121 minus x, যেখানে যেখানে x আছে সেখানে জায়গায় x plus 1 minus 10,000 into 121 minus x minus 1, তাহলে কি হবে minus x minus 1, এক চলে গেলে কি হবে 120 minus x divided by the passing 10,000 121 minus। এখন এখান থেকে এটা ভাগ করলে 1, এটা ভাগ করলে 1, আবার এটা ভাগ করলে 10,000 10,000 ক্যান্সেল হয়ে গেল, কি থাকে রুট ওভার, উপরে নিচে একবার রুট ওভার দিলে হয় 120 মাইনাস x, নিচে 121 মাইনাস প্লাস। শেষ। এখন আমাদের লাস্ট কোশ্চেন, যার বয়স এখন 0, যার বয়স এখন 0, সে যে আরো 21 থেকে 40 বছরের মধ্যে মারা যাবে তার প্রবাবিলিটি কত, তার প্রবাবিলিটি কত। তাহলে এটা হচ্ছে কি nqx npx আমরা করেছিলাম, তার উপর ডিপেন্ড করবে। তাহলে 4 নাম্বারটা কি হবে, 4 নাম্বারটা হবে হলো মানে 21 থেকে 40 বছরের মধ্যে মারা যাবে। আমরা বলি যে nqx মানে যার বয়স এখন x, সে আরো x প্লাস n বছর, এটা মানে কি এটা মানে হলো probability of dying between age x to x plus n, x to x plus n দুটার পার্থক্য কত n, n টা এখানে আসছে, তাহলে এখানে কত 21 থেকে 40 দুটার পার্থক্য কত 19, 19, তাহলে q4, এটা আমরা বুঝি 19 q4, ওকে, এটাকে আমরা বুঝবো 19 q4। তাহলে এখানে কি l21 ভাগ l0 1 মাইনাস l40 ভাগ l21, ওকে। তাহলে দেখো যার বয়স 0, সে 21 থেকে 40 বছরের মধ্যে মারা যাবে, তার প্রবাবিলিটিটা আমরা এভাবে বের করব। তাহলে এটা কি আসে l21 মাইনাস l21 মাইনাস l40
divided by LG। এখন আমার এই যে এর মান দেয়া আছে এগুলো যদি বসাই তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসবে। এই ক্যালকুলেশনটা তোমরা করে ফেলবে। এটা লসাগু করলে এই যে 21 হবে, L 21 L 21 কেটে যাবে, থাকবে এখানে লসাগু করলে কি হবে, L 21 মাইনাস L 40 ডিভাইডেড বাই L 21। এই L 21 কেটে যাবে, কি হলো L 21 মাইনাস L 40 ডিভাইডেড বাই L। এখন এখানে যে L 21, এখানে x এর মান বসবে 21, এখানে x এর মান বসবে 40, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে এই মানগুলো x এর মান যেখানে বসবে 0, এই ইকুয়েশনে এখানে x এর মান একবার বসবে 21, এখানে বসবে x এর মান 40, নিচে বসবে x এর মান 0। বাস এটা হলে তোমরা সলিউশন করে ফেলবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা দুটো থিওরেম দেখলাম, ছোট ছোট একটা অঙ্ক করলাম। তোমরা সবাই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি সব সময় করি যে অল্প অল্প করে পড়ানো হচ্ছে, প্রতিদিন একটা করে ক্লাস হচ্ছে, তোমরা এই ক্লাসগুলো রেগুলার করবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিনই কমপ্লিট করবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ।